স্টুডেন্টস, তোমাদের সবার 7 ASEC টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। সো দেখো, আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব কুর্গ চ্যাপ্টারের এমসিকিউ গুলা। তো এর আগে আমি চ্যাপ্টারটা এক্সপ্লেন করে রেখেছি, তোমরা ক্লাস 10 ইংলিশ প্লেলিস্ট ফলো করবে, সেখানে আমি এই চ্যাপ্টার এক্সপ্লেনেশন এছাড়া বাকি চ্যাপ্টারের এক্সপ্লেনেশন এবং কোশ্চেন আনসার দিয়ে যাচ্ছি। সো দেখো, কোশ্চেন হচ্ছে হোয়ার ইজ কুর্গ সিচুয়েটেড মিডওয়ে বিটুইন, মানে কুর্গটা যেটা আছে কার মাঝে এটা অবস্থিত, ঠিক আছে? মিডওয়ে মানে মাঝে। তো এটা আমরা পাঠ যখন পড়েছিলাম তখন ভালোভাবে বুঝেছিলাম যে এটা মাইসুর যেটা আছে আর কোস্টাল টাউন অফ ম্যাঙ্গালোর এটার মধ্যে আছে। তো অপশন নম্বর বিটা কারেক্ট হয়ে যাবে, মাইসুর আর ম্যাঙ্গালোর এটার মাঝে। দেখো এরপর নেক্সট, কুর্গ ইজ অলসো নোন এস, বা প্রশ্নটা অন্যভাবে থাকতে পারে যে আদার নেম অফ কুর্গ ইজ, একই জিনিস। তো আনসারটা কি হবে? কুর্গের আরেকটা নাম হচ্ছে কোডাগু, এটা হবে আনসার কোডাগু। এবার দেখো, কুর্গ ইজ ফেমাস ফর ইটস, কুর্গ যেটা আছে এটা কিসের জন্য ফেমাস? সো এটা আমরা পাঠ পড়েছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের, কফি প্লান্টেশন, রেইন ফরেস্ট আর স্পাইসেস এইগুলো জিনিসের জন্য। এবার দেখো, হুইচ ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা, কর্ণাটকার সবচেয়ে স্মলেস্ট ডিস্ট্রিক্টের নাম কি? সো এটা কি হবে? কর্ণাটকার সবচেয়ে ছোট ডিস্ট্রিক্ট হচ্ছে কোডাগু বা কুর্গ। এরপর দেখো, এভারগ্রিন রেইন ফরেস্ট কভার অ্যাবাউট ড্যাশ অফ কুর্গ, মানে ড্যাশ পার্সেন্ট অফ কুর্গ বলতো। তো এটা হবে 30%, আনসার হবে 30%। এবার দেখো, দ্য বেস্ট সিজন টু ভিজিট কুর্গ, মানে কুর্গে যাওয়ার সবচেয়ে ভালো সিজন কোন সিজনে গেলে মানে কুর্গে তুমি ভালোভাবে ঘোরাফেরা করতে পারবে টুরিস্টের জন্য? তো এই সিজনটা কি হবে? এই সিজনটা তোমাদের হয়ে যাবে সেপ্টেম্বর টু মার্চ। এটা তোমাদের বইয়ে এটাকে মানে সিজন অফ জয় বলে বলা হয়েছে, ঠিক আছে? সিজন টু ভিজিট কুর্গ যেটা সবচেয়ে বেস্ট সিজন, এটাকে তোমাদের বইয়ে সিজন অফ জয় বলে বলা হয়েছে। তোমাদের প্রশ্নটা ঘুরে ঘুরে দিতে পারবে হবে যে হোয়াট ইজ দ্য সিজন অফ জয়, তখন তোমাদের সেম আনসার হবে সেপ্টেম্বর টু মার্চ। এরপর দেখো, বা প্রশ্নটা অন্যভাবে ঘুরে দিতে পারে যে সিজন অফ জয় কখন আরম্ভ হয়? আরম্ভ বলতে ইংলিশে তাকে কমেন্স বলে বা স্টার্ট, ঠিক আছে? তো ওয়ার্ডগুলো মনে রাখবে ইংলিশের, কমেন্স মানে শুরু হওয়া, তো এটা হবে সেপ্টেম্বর, আর এন্ড হয় মার্চে, এটা মনে রাখবে। এবার দেখো, দ্য মেন ক্রপ অফ কুর্গিস, যেটা কুর্গের মেন ফসল, এটা কি হয়? তো এটা হয়ে যাবে তোমাদের কফি, কফি প্লান্টেশনের জন্য। এরপর দেখো, দ্য পিপল অফ কুর্গ আর বিলিভ টু বি অফ ড্যাশ ডিসেন্ট, মানে কুর্গের মানুষ তাদেরকে কি মানে কাদের বংশজ বলে ভাবা হয়, মানা হয়? তো এটা হবে গ্রিক অর অ্যারাবিক, অপশন নম্বর সি। এরপরে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি দ্য কোডাবুজ আর ডিসেন্ডেন্ট অফ, এই গল্পটার মতে কোডাবুজ যারা আছে তারা কাদের ডিসেন্ডেন্ট, মানে জনক, মানে তাদের পূর্বজ কে, তাদের আগে কে ছিল? তো এটা হবে তারা আলেকজান্ডার আর্মির থেকে ওই তাদের ডিসেন্ডেন্ট, ঠিক আছে? একটা স্টোরি আছে তার মধ্যে, এটা আছে, পাঠে পড়েছিলাম। এরপরে দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি, হ্যাঁ, ফার্স্ট চিফ ইন্ডিয়ান আর্মি কে আছে? তো এটা হবে জেনারেল কারিয়াপ্পা। এরপরে দেখো, দ্য কুর্গ রেজিমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ রেজিমেন্টস ইন ইন্ডিয়া, কুর্গ রেজিমেন্ট ভারতবর্ষের কি একটা রেজিমেন্ট আছে? তো এখানে অপশনের মধ্যে হবে ডেকোরেটেড রেজিমেন্টস, ঠিক আছে? এটা বলা আছে তোমাদের বইয়ে যে মোস্ট ডেকোরেটেড। তো মোস্ট ডেকোরেটেড অর্থ হচ্ছে মানে যেটা সবচেয়ে বেশি রিসিভড করেছে অ্যাওয়ার্ড সাহসের জন্য, ব্রেভারির জন্য। তোমাদের বইয়ে দেখবে তোমরা যে একটা অর্থ আছে মোস্ট ডেকোরেটেড, তার হচ্ছে যে হ্যাভিং রিসিভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাওয়ার্ডস ফর ব্রেভারি ইন ওয়ার, মানে যুদ্ধের মধ্যে বেশিরভাগ অ্যাওয়ার্ডস জেতার জন্য, সাহসিকতার জন্য যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এটা কুর্গ রেজিমেন্টে দেওয়া আছে, মানে মোস্ট ডেকোরেটেড রেজিমেন্ট। এরপরে দেখো, হু আর পারমিটেড টু ক্যারি ফায়ার আর্মস উইদাউট এ লাইসেন্স, তাদেরকে যেটা ফায়ার আর্মস মানে নিজের সঙ্গে বন্দুক ইত্যাদি গ্রহণ করতে পারে, নিজে নিয়ে যেতে পারে, ক্যারি করতে পারে বিনা লাইসেন্সে, সরকার লাইসেন্স দরকার নেই। এটা হবে তোমাদের কোডাবুস, ঠিক আছে? মানে কুর্গের মানুষ যারা আছে, তো এখানে বইয়ে তোমাদের লেখা আছে যে কোডাবুস আর দ্য অনলি পিপল দ্যাট আর অ্যালাউড টু ক্যারি ফায়ার আর্মস উইদাউট এ লাইসেন্স, বিনা লাইসেন্সে তারা ফায়ার আর্মস সঙ্গে বন্দুক পিস্তল ইত্যাদি নিতে পারে, আগ্নেয়াস্ত্র নিতে পারে। এবার দেখো, হুইচ রিভার অরিজিনেটস ফ্রম দ্য হিলস অফ কুর্গ, কুর্গের পাহাড় থেকে কি নদীর উৎপত্তি হয়, এটা জিজ্ঞাসা করছে। এটা আমরা পেয়েছি চ্যাপ্টারে, কাবেরী নদী বলে একটা নদী আছে, ওইটাই হবে। এরপরে মহাশির ইজে, মহাশিরটা কি আছে? আমরা কুর্গ চ্যাপ্টারে পড়েছিলাম। তো তো মহাশির যেটা আছে একটা ফ্রেশ ওয়াটার ফিশ আছে, ঠিক আছে? একটা মাছ। এরপর দেখো, হুইচ বার্ডস ডাইভস ইনটু দ্য রিভার টু ক্যাচ ফিশ, কোন মাছটা জলের মধ্যে ঝাঁপ দেয় ওই কাবেরী রিভারে মাছ ধরার জন্য? তো এখানে অপশনে আমরা কিংফিশারটা সিলেক্ট করবো, পাঠে এটা পেয়েছি আমরা। এবার দেখো, হুইচ অ্যাডভেঞ্চার স্পোর্ট ইজ নট মেনশন ইন দ্য চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কি একটা সাহসিকতার একটা মজার একটা স্পোর্টস আছে, খেলা মেনশন করা নেই? এটা ক্যানোয়িংটা মেনশন করা আছে পাঠে, রিভার রাফটিংটা মেনশন করা আছে, রক ক্লাইম্বিং, এটা স্কুবা ডাইভিংটা মেনশন করা নেই। এর মানে আমাদের আনসার হবে এইটা, কারণ বলেছে নট মেনশন, কোনো মেনশন নাই। এরপর দেখো নেক্সট, হুইচ হিলস প্রোভাইড এ প্যানোরামিক ভিউ টু কুর্গ, কুর্গের মধ্যে একটা সুন্দর দৃশ্য দেখতে পারবে কোন
হিলসটার মধ্যে থেকে, ঠিক আছে? পাহাড়টার নাম বলেছে। পাঠে আমরা ব্রহ্মগিরি হিলসের কথা পেয়েছি, এটা অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো নিসর্গধাম ইজ এ, নিসর্গধাম এটা কি? নিসর্গধাম একটা আইল্যান্ড, তো এটা হবে অ্যান আইল্যান্ড, ঠিক আছে? এটা আমরা পাঠে পড়েছিলাম যে 64 একরের একটা আইল্যান্ড। এবার দেখো বাইলাকোপা ইজ ফেমাস ফর, বাইলাকোপা জিনিসটা কিসের জন্য ফেমাস? তো বাইলাকোপাতে যারা ব্রহ্ম মানে সরি যারা উম, কি বলে এটাকে বুদ্ধিস্ট যারা আছে ওদের পাওয়া যায়। তো এখানে ইন্ডিয়াস লার্জেস্ট তিব্বত সেটেলমেন্ট, ঠিক আছে? তিব্বতের মানুষ বেশি থাকে এখানে, যারা বুদ্ধিস্ট নাকি আছে ওইরাই, এটা ফেমাস হবে। এবার দেখো দ্য নিয়ারেস্ট এয়ারপোর্ট টু কুর্গিস, কুর্গের সামনে সবচেয়ে সামনের এয়ারপোর্টটা কি হবে? এখানে অপশনের মধ্যে ম্যাঙ্গালোরটা কারেক্ট হয়ে যাবে। এরপরে দেখো কুর্গ ইজ কল্ড দ্য ড্যাশ কান্ট্রি, কুর্গকে কি কান্ট্রি বলা হয়? কফি, এটা সেম কোয়েশ্চেনটা আই থিঙ্ক আমরা পেয়েছিলাম একবার। দ্য অথর ডেসক্রাইবস কুর্গ অ্যাজ, লেখক কুর্গকে কি বলে ডেসক্রাইব করেছেন, ব্যাখ্যা করেছেন পাঠের মধ্যে? সেটা হবে পিস অফ হেভেন, একটা স্বর্গের টুকরা যেমনি। এরপরে হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেলস আর কমনলি ফাউন্ড ইন কুর্গ, কুর্গের মধ্যে কি অ্যানিমেলগুলা সাধারণত দেখা যায়? এটা হবে, দেখো অপশনগুলো দেখবো আমরা। তো এটা এই এলিফ্যান্টস, লাঙ্গুরস আর মালাবার স্কোয়ারেল, এইগুলো এলিমেন্ট দেখা যায়, অ্যানিমেল দেখা যায়, ঠিক আছে? তারপর দেখো হসপিটালিটি ইজ এ ট্রেডিশন অফ, তো হসপিটালিটি মানে কি? কারোর অতিথি সৎকার করা। তো এটা কিসের ট্রেডিশন, কিসের পরম্পরা বা সংস্কৃতি? তো মাইসোর কেরালা কুর্গি হোমস, এটা হবে কুর্গি হোমস, মানে কুর্গের যে কোনো ঘরে গেলেই তোমাদের হসপিটালিটি দেওয়া হবে, হসপিটালিটি মানে অতিথি সৎকার করা হবে ভালোভাবে, ঠিক আছে? এখানে কি করে তারা অতিথি সৎকার করে? তোমাদেরকে ঘরে ডাকবে, আর তাদের যেটা মানে ফাদার্স আছে, ঠিক আছে? তাদের বা তাদের পুত্রদের যেটা ব্রেভারির কাহিনী আছে, টেইলস অফ ভেলার এটাকে বলে, পাঠে আমরা পড়েছিলাম যখন পেয়েছিলাম। টেইলস অফ ভেলার মানে ওই ব্রেভারির কাহিনী, কারেজের, ঠিক আছে? তাদের ওয়ারের মধ্যে কি সাহস দেখিয়েছিল তাদের বাবারা, তাদের ছেলেরা, ওইটার কথা বলে তারা। তো ওইটাই হসপিটালিটি। তারপরে দেখো মেডিকেরি ইজ দ্য, মেডিকেরি কি জিনিসটা? সেখানে অপশনের মধ্যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অফ কুর্গ, কুর্গের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের নাম মেডিকেরি, এটাই কারেক্ট হয়ে যাবে। তারপরে দেখো হোয়াই ডাজ দ্য অথর ডেসক্রাইব কুর্গ এজ এ পিস অফ হেভেন, লেখক কিসের জন্য কুর্গকে একটা স্বর্গের এক টুকরা বলে অভিহিত করেছেন, পিস অফ হেভেন? তো এটা কারেক্ট হয়ে যাবে বিকজ অফ ইটস প্লিজেন্ট ক্লাইমেট, মানে খুব সুন্দর আবহাওয়া, ন্যাচারাল বিউটি, যেটা প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, চারদিকে সবুজই সবুজ, এর জন্য এটা অপশন হয়ে যাবে। এবারে তো নেক্সট, হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট কুর্গ ইজ নট কারেক্ট, কোন স্টেটমেন্টটা কুর্গের বিষয় কারেক্ট না বলেছে এখানে? দেখো এটা হবে ইট ইজ দ্য স্মলেস্ট, এটা ঠিক আছে। ইট ইজ ফেমাস ফর কফি, এটাও ঠিক আছে। ইট ইজ লোকেটেড মহীশূর, এটা ঠিক। সো লার্জেস্ট ডিস্ট্রিক্ট, এটা স্মলেস্ট ডিস্ট্রিক্ট হতে লার্জেস্ট বলে দিয়েছি, মানে এটাই ভুল। নট কারেক্ট মানে এটা হয়ে যাবে, কারণ কলকাতা এটা স্মলেস্ট ডিস্ট্রিক্ট হতে লার্জেস্ট বলে দিয়েছি, এটা ভুল। এরপরে দেখো দ্য ফ্রেজ দ্য এয়ার ব্রিথেস দ্য অফ ইনভিগোরেটিং কফি সাজেস্ট দিস, তো এখানে একটা ফ্রেজ দেওয়া আছে লাইন, যে এয়ার ব্রিথেস মানে কুর্গে যখন তুমি যাবে, পার হয়ে যাবে, তখন যেটা বাতাসটা সুগন্ধিত আছে এটা ইনভিগোরেটিং কফি, কফির মানে এটা মনমোহক একটা গন্ধ আছে, এটা তোমার মোহিত করে দিবে। তো এখানে বলেছে এটা কি সাজেস্ট করছে? তো এয়ারটা পলিউটেড না, দূষিত থাকলে কি সুন্দর গন্ধ বুঝাবে নাকি? কফি ইজ এক্সপোর্টেড বাই এয়ার, বাতাসের দ্বারা কফিটা এক্সপোর্ট করা হচ্ছে, এটা। এরপরে এটা হবে দ্য এয়ার ইজ ফিল্ড উইথ রিফ্রেশিং অ্যারোমা অফ কফি, কফির একটা সুন্দর গন্ধ দিয়ে চতুর্দিকে, এটা বোঝাচ্ছে, ঠিক আছে? এটাই হবে অ্যারোমা মানে সুন্দর গন্ধ, তো এটাই হবে পজিটিভ যেহেতু আছে অ্যারোমা বলতে। হুইচ কোয়ালিটি অফ দ্য কুর্গ ইজ হাইলাইটেড থ্রু আউট দ্য চ্যাপ্টার, পুরো চ্যাপ্টারটা পড়ে কুর্গের কি কোয়ালিটিটা হাইলাইট করা আছে মেনলি? এখানে হবে হসপিটালিটি অ্যান্ড ব্রেভারি, অতিথি সৎকার আর সাহসের কথাটা মেনলি। তারপরে হুইচ এভিডেন্স সাপোর্টস দ্য বিলিভ দ্যাট কোডাবুজ মে হ্যাভ অ্যারাব অ্যানসেস্ট্রি, কোন প্রমাণটা এভিডেন্সটা সাপোর্ট করে এই জিনিসটা, মানে আরো সম্মতভাবে আমরা বলতে পারি আরো বেশি ভালোভাবে, যে কোডাগুজ মে হ্যাভ অ্যারাব অ্যানসেস্ট্রি, তারা অ্যারাব অরিজিন থেকে এসেছে বা অ্যারাবরা তাদের ডিসেন্ডেন্ট, এই জিনিসটা। সেখানে হবে যেটা ট্রেডিশনাল ড্রেস আছে, যেটা অ্যারাব কুফিয়ার সঙ্গে মিলে, এটাই যে ট্রেডিশনাল ড্রেস রিসেম্বল দ্য অ্যারাব কুফিয়া, এই জিনিসটা এটাকে আরো এভিডেন্সটাকে সাপোর্ট দিচ্ছে যে অ্যারাব অ্যানসেস্ট্রি তারা আছে। এবার দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মার্শিয়াল মিন ইন দ্য পোয়েম চ্যাপ্টার, তো মার্শিয়ালের অর্থ কি চ্যাপ্টারের মধ্যে? তো এটা হবে রিলেটেড টু ওয়ার অ্যান্ড সোলজার, যুদ্ধ সৈনিকদের সঙ্গে, এটাকে মার্শিয়াল বলে। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশনড ইন অ্যান অ্যাট্রাকশন অফ কুর্গ, তো কুর্গের অ্যাট্রাকশন বলে কোন জিনিসটা মেনশন নাই? তো এটা হবে তিবেটান সেটেলমেন্ট, এটা একটা অ্যাট্রাকশন আছে। কফি স্টেট, এটা বিষয় পাড়ায় পড়েছি। রিভার সাফটিং আছে, এটা নেই। ডেজার্ট সাফারি, তো এটা হবে এটা, এটা কোনো, এটা মেনশন অ্যাট্রাকশন অফ কুর্গ মেনশন নাই। তারপরে হোয়াট আর দ্য কোডাবুজ ইউনিক ইন, ওয়াই আর দ্য কোডাবুজ ইউনিক ইন ইন্ডিয়া, কোডাবুজ মানুষ মানে কুর্গের মানুষগুলা কিসের জন্য একটু আলাদা পুরো ভারতবর্ষে ইউনিক? তো তারা ইংলিশ খালি বলতে পারে এর জন্য নাকি? না, এটা হবে না। দে আর টু ক্যারি, এটাই হবে
যে একমাত্র তারাই কুর্গিস মানুষ আছে যাদেরকে ফায়ার আর্মস তারা নিতে পারে বিনা লাইসেন্সে, এটাই পারমিশন আছে, পারমিট আছে। তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং অ্যাডভেঞ্চার স্পোর্ট ইজ নট মেনশন ইন দ্য লেসন, কোনটা মেনশন নেই পাঠে? ক্যানোয়িংটা মেনশন আছে, র্যাপলিং মেনশন আছে, রক ক্লাইম্বিং, তো এটা প্যারাগ্লাইডিং কারেক্ট হবে। তোমরা বলবে এই কোয়েশ্চেনটা আমি একটু আগে দিয়েছিলাম, সেমই কোয়েশ্চেন দিয়েছিলাম। দেখো ওইগুলা বিভিন্ন টেস্টে বা বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন আমি কয়টা ইনক্লুড করেছি, তো এর জন্য এই প্রশ্নগুলো তোমরা করে যাবে, তো তোমাদের ভালো হবে। আর চ্যাপ্টারটাও একবার বুঝে নিয়ে আমি যেটা বুঝে রেখেছি, তখন কোনো ডাউট থাকবে না তোমার, ঠিক আছে? আমি পার্টটা ভালোভাবে বুঝিয়েছি, তোমরা চেষ্টা করলে একবার নিশ্চয়ই পার্টটা বুঝে নিবে সময় থাকলে। এরপর দেখো নেক্সট, হোয়াট মেক্স কুর্গ অ্যান আইডিয়াল প্লেস ফর ট্রেকার্স? ট্রেকার্স মানে যারা এখানে হেঁটে আসে, ঠিক আছে, ওয়াকিং করে, তো তাদের জন্য কোনটা মানে কি জিনিসটা কুর্গকে একটা আইডিয়াল প্লেস, একটা ভালো প্লেস রূপে পরিগণিত করে, কি জিনিসটা যে তারা এখানে আসবে, ঠিক আছে বলে? তো এটা হবে নিউমারাস ওয়াকিং ট্রেলস, মানে অনেক ছোট ছোট বা এরকম পাতলা সংকীর্ণ রাস্তা আছে সেখানে হাঁটার জন্য পথিকরা যারা যায়, ঠিক আছে, নিউমারাস ওয়াকিং ট্রেলস। এটা ব্যাপারে হুইচ বার্ড ইজ স্পেশালি মেনশন ইন দ্য চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কি বার্ডটা স্পেশালি মেনশন করা আছে? তো এখানে কিংফিশার, মাছরাঙা পাখিটা। নিসর্গধামা ক্যান বি রিচড বাই, নিসর্গধামা তুমি কিসের মাধ্যমে বুঝতে পারবে? তো এখানে অপশনের মধ্যে হবে হেলিকপ্টারের কথা বলা নাই, টানের কথা, এটা রোপ ব্রিজ হবে, রোপ ব্রিজ, একটা রশির একটা ব্রিজ আছে। তো তিব্বেতান সেটেলমেন্ট নিয়ার কুর্গ ইজ লোকেটেড এট, তো তিব্বেতান সেটেলমেন্ট কুর্গের কাছে আছে, এটা কোথায় লোকেটেড আছে? এটা বাইলাকোপে হবে, আমরা পাঠে পড়েছিলাম যে অপশনটা বাই মিস্টেক দুবার হয়ে গেছে, ডিডি একটা হতো, তো বাইলাকোপে তোমাদের আনসার হবে, কারণ তিব্বেতান সেটেলমেন্ট এখানে আছে, লার্জেস্ট সেটেলমেন্ট। তারপরে দ্য মুড অফ দ্য চ্যাপ্টার ক্যান বি ডেসক্রাইবড এস, কি জিনিসটা এই চ্যাপ্টারকে মুডটা ডেসক্রাইব করছে, ঠিক আছে? তো এখানে হবে ডেসক্রিপটিভ অ্যান্ড ইনফরমেটিভ, এই চ্যাপ্টারটা একটু ডেসক্রিপটিভ আছে, খুব ডিটেলস আর ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তারপরে হুইচ লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য এক্সপ্রেশন দ্য এয়ার ব্রিথেস অফ ইনভিগোরেটিং কফি, এখানে লিটারারি ডিভাইস কি ব্যবহার করা হয়েছে? জেনারেলি লিটারারি ডিভাইস আমরা কবিতায় পাই, কিন্তু কোনো কোনো সময় পাঠের মধ্যেও থাকে, তো এরকম কোশ্চেন এখানে একটা দিয়েছে, তো এটা হবে দ্য এয়ার ব্রিথেস অফ ইনভিগোরেটিং কফি, বাতাসটার মধ্যে একটা সুগন্ধিত, তো এটা পার্সনিফিকেশন করা হয়েছে যেমন, ঠিক আছে, এটা হবে পার্সনিফিকেশন। এরপর দেখো নেক্সট, হুইচ রিভার অরিজিনেটস ইন দ্য হিলস অফ কুর্গ, আমরা পেয়েছি যে কাবেরী রিভারের কথা বলা আছে। হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেল ইজ নট মেনশন ইন দ্য লেসন, কোন অ্যানিমেলটা মেনশন নাই এই কবিতা মানে এই গল্পের মধ্যে? স্ল্যান্ডার লরিস এটার কথা পেয়েছি, লাঙ্গুরের কথাও পেয়েছি, ম্যালাবার্স করে, তো লিওপার্ড আনসার হবে, কারণ লিওপার্ড এটা কথা পাইনি, ঠিক আছে, নেকড়ে বাঘ এটার কথা পাইনি আমরা, এটা হবে লিওপার্ড। দ্য বেস্ট টাইটেল ফর দ্য চ্যাপ্টার উড বি, বেস্ট টাইটেল যেটা হবে এই চ্যাপ্টারের জন্য এটা কি হবে? সো এটা কি হবে দেখো, কফি অ্যান্ড কালচার অফ কুর্গ, এটাই বেস্ট আমার লাগছে, এটাই হবে, হ্যাঁ কফি অ্যান্ড কালচার, কারণ কফি বিষয়ে চ্যাপ্টার পেয়েছি, বাকিগুলো তো আর মিলছে না অপশনগুলো। তারপর দেখো হুইচ সেন্টেন্স বেস্ট রিফ্লেক্টস দ্য অথর ওপিনিয়ন অ্যাবাউট কুর্গ, কুর্গের বিষয়ে লেখকের যেটা ওপিনিয়ন মতামত আছে সেই জিনিসটা কিভাবে বেস্ট রিফ্লেক্ট করে? সেটা হবে ইট ইজ ওয়ার্থ ভিজিটিং বিকজ অফ ইটস ন্যাচারাল বিউটি পিপল অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, যে এটা তোমাকে ওয়ার্থ ভিজিটিং মানে ভিজিট করলে তুমি এটার মানে মূল্যটা পুরো পেয়ে যাবে, যে তুমি এখানে কেন ঘুরতে এসেছো, মানে পেশা ওয়াসুল যাকে বলে ওইরকম ভিজিট করে নিবে এবার। কারণ এটা ন্যাচারাল বিউটি যেটা আছে, প্রাকৃতিক সৌন্দর্যতা, পিপল সেখানে মানুষ, সেখানে সাহসের যেটা অ্যাক্টিভিটি আছে, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, এরকম রক ক্লাইম্বিং, র্যাপলিং, ক্যানোয়িং, মাউন্টেন বাইকিং এগুলা, তো এটা বি হবে। এরপরে দেখো হুইচ সিকোয়েন্স ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য চ্যাপ্টার, এখানে কিছু সিকোয়েন্স আছে আলাদা আলাদা, এটার পরে একটা, তো কোনটা কারেক্ট আছে এখানে আমাকে বলতে আছে। তো এখানে দেখো প্রথমটা কফি প্লান্টেশন, এরপরে তিব্বতিয়ান সেটেলমেন্ট, অ্যাডভেঞ্চার স্পোর্ট, ব্রহ্মগিরি হিলস, এরপরে পিপল অফ কুর্গ, কাবেরী রিভার। সিকোয়েন্স মানে তুমি পাঠ যেটা আগের থেকে পিছনে পড়েছো, তো কোন কোন জিনিসটা পাঠের সিরিয়ালে ঘটেছে ওই জিনিসটা বলতে আছে। তো দেখো এটা তো প্রথম বাইলাকোপে আসে, এটা হবে না, প্রথম বাইলাকোপে তো লাস্টের দিকে পেয়েছি, ব্রহ্মগিরি হিলস এটা হবে না, এটা লাস্টের দিকে আছে। পিপল অফ কুর্গ এইটা সিকোয়েন্সটা হতে পারে, বা কফি প্লান্টেশন, দুইটা কারেক্ট আছে। তো দেখি কোনটা, মানে এই দুইটার মধ্যে একটা আছে, আমরা দেখে নিব পুরোটা। তো প্রথম কফি প্লান্টেশন হচ্ছে, এরপরে তিব্বতিয়ান সেটেলমেন্ট, তিব্বতিয়ান ঠিক আছে লাস্টে, কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টসটা আগে আছে, ঠিক আছে। এরপরে সেকেন্ডটা দেখি, পিপল অফ কুর্গ ঠিক আছে, মানুষ পরে কাবেরী রিভার, হ্যাঁ কাবেরী রিভারের কথা পিপল অফ কুর্গের পরে বলা হয়েছে, অ্যাডভেঞ্চার স্পোর্টস এখানে আছে, ব্রহ্মগিরি হিলস আছে, বাইলাকোপে আছে। তো আই থিঙ্ক এখানে বিটা পারফেক্ট মানে অর্ডারে চলছে, যেটা আমরা পাঠে পড়েছি সিরিয়াল, এটাও তোমাকে লাগতে পারে, কিন্তু এখানে তিব্বতিয়ান সেটেলমেন্টের পরে অ্যাডভেঞ্চার দিয়েছে, অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারের পরে তিব্বতিয়ান সেটেলমেন্ট দিলে হতো। তো এই জিনিসটা আমাকে একটু খারাপ লাগছে, মানে এর জন্য বিটা আমরা সিলেক্ট করবো। এরপরে দেখো হোয়াট ইজ দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অফ কুর্গ, কুর্গের যেটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে এটা কি হবে? তো এটা মাডিকেরি হবে, মাডিকেরি। এরপরে দেখো হোয়াট ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার ফিশ, এটা আমরা পেয়েছি আগে, এটা কি হবে? না এটা পাইনি আমরা,
মহাশির এটা হবে। তো লার্জেস্ট ফ্লেটার ফিশ এটা মহাশির হবে। এরপরে দেখো কুফিয়া ইজ ওয়ার্ন বাই, কুফিয়া যেটা ড্রেস আছে এটা কারা পরে, এটা হবে অ্যারাবস। ঠিক আছে, অ্যারাবস যেটা আছে এটা কুফিয়া পরে। কারণ আমরা পড়েছিলাম যে কুফিয়া যেটা ছিল এটা রিজেম্বল করে কুফিয়া, আর যেটা অ্যারাবরা আর কুর্দিশ মানুষরা পড়ে। তো এখানে অ্যারাবস অ্যান্ড কুর্দস দিলে আরো বেস্ট হতো। কুর্দিশ মানুষ যেটা, ঠিক আছে, অ্যারাব দিয়েছে তো এটা সিলেক্ট করবো কুফিয়া। এবারে দেখো দ্য কুর্গি রেজিমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড ইন দ্য ইন্ডিয়ান আর্মি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য মোস্ট ডেকোরেটেড? মোস্ট ডেকোরেটেড অর্থ কি? এটা একটু আগে বুঝেছিলাম, তোমাকে বুঝিয়েছিলাম একটু আগে। মোস্ট ডেকোরেটেড ওই যে ম্যাক্সিমাম নাম্বার অ্যাওয়ার্ড ব্রেভারি আছে, তারা সোনায় ঘোরা গেলেই হসপিটালিটির সময়টাই, সেটা হবে হ্যাভিং রিসিভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাওয়ার্ডস ফর ব্রেভারি ইন ওয়ার্ল্ড, এটাই হবে। এরপর হোয়ার ডাজ এ ওয়াক অ্যাক্রস দ্য রোপ ব্রিজ ইন কুর্গ লিড? রোপ ব্রিজে যখন যাবে তো কুর্গে তোমাকে সেই জিনিসটা কোথায় নিয়ে যাবে, রোপ ব্রিজটা? তো এটা হবে এ ওয়াক অ্যাক্রস দ্য রোপ ব্রিজ লিডস টু এ, এটা হবে নিসর্গধামা। ঠিক আছে, এটা হবে নিসর্গধামাতে নিয়ে যাবে, যেটা 64 একর আইল্যান্ডে আছে। তারপরে দেখো কোটাবুজ আর দ্য অনলি পিপল ইন ইন্ডিয়া পারমিটেড টু, কি পারমিট আছে তাদেরকে? তো ক্যারি ফায়ার আর্মস উইদাউট লাইসেন্স, অপশন নাম্বার সিটা। হুইচ অ্যাক্টিভিটি ইজ নট অ্যাভেলেবল ইন কুর্গ? দেখো এটা অ্যাভেলেবল নাই বলছে, তো এখানে কার রেসিং এটা হবে। হোয়াট ইজ রেফার টু ইজ বোনাস টু দ্য বিউটি অফ কুর্গ? কি জিনিসটা বোনাস বলে মেনশন করা হয়েছে পাঠে? এটা হবে বাইলাকোপে। বাইলাকোপে ইজ এ বোনাস। ঠিক আছে, এটা বুদ্ধিস্ট টেরিটরি আছে। তারপর দেখো চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। এখানে 4টা অপশন আছে, আবার এই অপশনগুলোকে কোনটা ট্রু কোনটা ফলস বলতে বলেছে, তাই একটা স্টেটমেন্ট পড়লে বুঝবে। তো প্রথম বলছে কিপিং ফায়ার আর্মস শোজ কোডাবুজ আর ব্রেভ, তারা যে সঙ্গে বন্দুক রাখছে আগ্নেয়াস্ত্র, এটা দেখায় যে তারা খুব সাহসী। এটা হবে নাকি? সো আই ডোন্ট থিঙ্ক এটা হবে, যে এটা দেখে তাদেরকে সাহসী মনে হচ্ছে। তারপরে কুফিয়া ইজ এ ট্র্যাডিশনাল কুর্গি ড্রেস, কুফিয়া যেটা আছে এটা ট্র্যাডিশনাল কুর্গি ড্রেস। সেকেন্ডটা তোমাদের false, কারণ কুফিয়া ট্র্যাডিশনাল কুর্গি ড্রেস না, এটা কুফিয়ার জায়গায় যদি কুপিয়া বলতো তখন কারেক্ট হতো। ঠিক আছে, কারণ কুফিয়া আমরা পড়েছিলাম এটা তো অ্যারাবস আর কুর্দের ড্রেস, ট্র্যাডিশনাল ড্রেস কুপিয়া হবে, তো এটা ফলস হবে। ফলস হবে প্রথমটা। আমি বলেছিলাম কিপিং ফায়ার আর্মস শোজ কোডাবুজ আর ব্রেভ, এটা ফলস বলেছিলাম। ফলস দেখে দেখি অপশনটা মেলাতে পারছি না, কারণ তুমি অপশন চেক করো, কোনো অপশনে কিন্তু, হ্যাঁ একটা অপশন আছে প্রথমটা ফলস, কিন্তু আমার তো সেকেন্ডটাও ফলস আছে, দুটো অপশনে ফলস আছে নাকি? হ্যাঁ, সি কিন্তু দুটোটা ফলস বলছে। তারপরে দেখি 3 নম্বর, আলেকজান্ডার ওয়াজ এ রোমান এম্পায়ার, এটা ভুল আছে, কারণ আলেকজান্ডার রোমান না, এটা ম্যাসেডোনিয়ান এম্পায়ার। ম্যাসেডোনিয়া বলে একটা জায়গা, ওইখান থেকে এসেছিলেন। তো এটাও ভুল হবে, মানে ফলস। তিনটা অপশনে কোনোটা কিন্তু ফলস নাই, তো এই জন্য আমি মিলিয়ে নিবো, একবার করে নিই, অপশনও ভুল থাকতে পারে। এভারগ্রিন রেন ফরেস্ট কভার 50%, এটা তো জানোই তোমরা 30%, তো এটা তো ফলস হবে। তো হিসাবে দেখতে গেলে তোমাদের 4টা ফলস হচ্ছে, কিন্তু আমাদের যেটা এই 3টা ফলস এটা পুরোপুরি সার্থক আছে। কিন্তু এটা আমরা একদিকে ট্রু ধরতে পারি, কেন জানো? কারণ ফায়ার আর্মস রাখাটা কোটাবুজকে ব্রেভ, মানে খালি যে ফায়ার আর্মস রাখছে তারা বলে এরকম ব্রেভ নেই, কারণ তাদের তো কালচার আছে। কিন্তু এখানে এক্সামিনার কোয়েশ্চেনটা একটু ট্রিকি করেছে জেনে বুঝে, যে অপশন দেখে আমরা কনফিউজ হবো। তো এখানে আমরা বি নাম্বারটা করতে পারবো, এটাকে ট্রু বলতে পারি, যে তারা ফায়ার আর্মস আছে তো নিজেকে তারা ব্রেভ বলতে পারে। যদিও এটা থাকা সত্ত্বেই যে তারা ফায়ার ব্রেভ আছে এরকম না, কিন্তু আমরা এটা অপশন অনুযায়ী এটা ঠিক করবো। ঠিক আছে, এটা আমাদের ব্রেনের সঙ্গে খেলার জন্য এক্সাম এরকম প্রশ্ন করছে। তারপর দেখি নেক্সট, হু ইজ দ্য রাইটার অফ দ্য কুর্গ? তোমরা সবাই জানার কথা, লোকেশ আবরল যেটা আছে রাইটার আছে এই চ্যাপ্টারের। এরপর দেখো আহ, লোকেশ আবরল না অরূপ কুমার দত্ত, একবার কনফিউজ দেখে নিব। ঠিক আছে, এটা লোকেশ আবরলই হবে, আমি পাঠে দেখলাম, শিওর করে নিলাম এটা লোকেশ আবরল। ঠিক আছে, টি ফ্রম আসাম ছিল এটা অরূপ কুমার দত্ত। এরপর দেখো নিউমারাস ওয়াকিং ড্যাশ ইন দিস রিজন আর ফেভারিট উইথ ট্রেকার্স, এটা পাঠে পড়েছি, এটা মুখে আসা গেল, নিউমারাস ওয়াকিং ট্রেলস। এরপর দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য র্যাপলিং? সো র্যাপলিং যেটা আছে এই শব্দের অর্থ কি? তো এটা হবে গোয়িং ডাউন বাই এ ক্লিফ বাই স্লাইডিং ডাউন রোপ, এটা রশির মধ্যে দিয়ে, এটা আমি পাঠে বুঝেছিলাম ছবি সহ, যে কি জিনিস কি আছে পাঠে একবার পড়ে নিবি। তারপরে হোয়াট ক্যান বি সিন ফ্রম হিল অফ কুর্গ? কুর্গের পাহাড় যেটা আছে এগুলোতে কি দেখা যায়? এটা হবে দ্য এন্টায়ার মিস্টি ল্যান্ডস্কেপ অফ কুর্গ। এবারে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, তো এ লগে বি ম্যাচ করতে আছে, তো এটা হবে দেখো কুর্গিজ হোমস যেটা ট্রেডিশন আছে এটা হসপিটালিটি 3 হয়ে যাবে। ম্যাঙ্গলোর এটা কোস্টাল টাউন হয়ে যাবে। এরপরে কোডাগু স্মলেস্ট ডিস্ট্রিক্ট, আর এভারগ্রিন এটা 30%, এটা মিলিয়ে নেবে তোমরা। এরপরে দ্য মংস হু লিভ ইন কুর্গ ওয়ার, কি ড্রেস পরে যারা মগ থাকে এখানে? এটা হবে রেড অক্রে ইয়েলো রোবস, এটা হবে রেড অক্রে ইয়েলো রোবস। ঠিক আছে, এই সিরিয়ালটা মনে রাখবে, রেড অক্রে ইয়েলো রোবস এরকম। দ্য বেস্ট সিজন টু ভিজিট কুর্গ, সবচেয়ে বেস্ট সিজন হবে যখন কুর্গে তুমি ভিজিট করবে, তো এটা কোনটা হবে? এটা হবে উইন্টার, ঠান্ডার দিনে। ঠিক আছে, এটা অপশন নম্বর এটা কারেক্ট হয়ে যাবে।
কারণ মনসুনে তো এটা ওয়ার্স্ট সিজন, সবচেয়ে খারাপ সিজন। ঠিক আছে, যদি তোমাকে বেস্ট না বলে বাই চান্স ঘুরিয়ে তারা ওয়ার্স্ট বা সবচেয়ে খারাপ দিতে ব্যাড, এটা হবে বৃষ্টির সিজনটা মনসুন। কিন্তু গুড বললে বেস্ট, যেটা উইন্টার হবে। এরপরে হোয়ার ইজ ইন্ডিয়াস লার্জেস্ট তিব্বতিয়ান সেটেলমেন্ট, এটা হবে বাইলাকুপে। কিংফিশার ডাইভ ইন্টু দ্য ওয়াটার, কিংফিশার কিসের জন্য জলে ঝাঁপ দেয়? তো এটা হবে টু ক্যাচ ফিশ, মাছ ধরার জন্য। কারণ মাছরাঙায় তো মাছ ধরে। হোয়াট ইজ দ্য ভলিউম অফ নিসর্গধামা, নিসর্গধামের ভলিউম বা তার আয়তন কত, এরিয়া কত? তোমরা পড়েছিলাম 64 একর। ঠিক আছে, এই জিনিসটা এখানে বানান করে লেখা আছে, তো 64 একর। হচ্ছে দ্য ফলোইং অ্যানিমালস ড্রপ পার্শিয়ালি ইটেন ফ্রুটস, তো কোন অ্যানিমেলগুলো আধা আধা ফলকে এখানে ফেলায় নিচে, ঠিক আছে, ফেলে দেয়? তো এটা হবে স্কুইরেলস এন্ড লাঙ্গুরস। এরপরে দেখো কুর্গি পিপল আর অলওয়েজ উইলিং টু রিকাউন্ট নিউমারাস টেলস, এটা হবে টেলস অফ ভেলার, মানে সাহসের কথা শোনায়। কুর্গি পিপল আর ফেমাস ফর দ্য ট্রেডিশন অফ হসপিটালিটি। তারপরে হোয়াই ডিডন্ট পার্ট অফ আলেকজান্ডার আর্মি রিটার্ন টু দেয়ার কান্ট্রি, আলেকজান্ডার আর্মির একটা দল তারা কিসের জন্য নিজের কান্ট্রিতে পুনরায় ফিরে যায়নি? এটা হবে ইট সিমড ইমপ্র্যাকটিক্যাল টু রিটার্ন, তাদের মনে হলো যে এটা ঘুরে যাওয়াটা অসম্ভব বলে তারা সেখানে থেকে গেলো, আর ঘুরতে পারলো না। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ এভারগ্রিন রেইনফরেস্ট? 30%। ঘুরে ফিরে প্রশ্নগুলো এটা বিভিন্ন এক্সামে এসেছে, ওইটাই তোমাদের দিয়েছি। 30% অফ কুর্গ ইজ কভার্ড বাই, কিসের দ্বারা 30% কুর্গ কভার আছে? তো এটা জানোই তোমরা, এভারগ্রিন রেইনফরেস্ট হবে। এবার দেখো হুইচ রেফার্স, ওয়াইল্ড রেফার্স টু ড্যাশ অন দ্য বেসিস অফ কুর্গ, তো কুর্গ চ্যাপ্টারের বেসিসে ওয়াইল্ড বলতে এখানে কাকে বোঝা হয়েছে? তো এটা হবে ওয়াইল্ড ক্রিয়েচার্স। কি হবে? ওয়াইল্ড ক্রিয়েচার্স। এরপরে কোস্টাল রেফার্স টু ড্যাশ, তো কোস্টাল টাউন বলা হয়েছে এখানে, ঠিক আছে। এরপর দেখো দ্য মোস্ট লেড ব্যাক ইন্ডিভিজুয়াল বিকাম কনভার্টস, মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, লেড ব্যাকের অর্থ হবে রিল্যাক্সড, পাঠে আমরা শুধার্থ পেয়েছি। দ্য সোর্স অফ এনার্জি ফর দ্য ভিজিটার্স ইন কুর্গ ইজ ইটস, তো কি জিনিসটা এনার্জির সোর্স আছে এখানে যারা এখানে ঘুরতে আসে? এটা হবে অ্যাডভেঞ্চারাস, যেটা গেমস যেগুলা বা স্পোর্টস। হু ওয়াজ জেনারেল কারিয়াপ্পা, দ্য ফার্স্ট চিফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি। তারপর দেখো দ্য কমন ড্রেস অফ অ্যারাবস অ্যান্ড কুর্দ ইজ কল্ড, এটা অ্যারাব আর কুর্দের কমন ড্রেসের কফিয়া বলা হয়। তারপর ড্যাশ ইজ লার্জ ফ্রেশ ওয়াটার ফিশ এবং ইন দ্য ওয়াটার অফ রিভার কাবেই, সেই ফিশটার নাম, ফ্রেশ ওয়াটার ফিশটার নাম হাসির। The Kurgis are different from the Hindu mainstream by their, কি দ্বারা তারা হিন্দু মেইনস্ট্রিম থেকে একটু আলাদা আছে? সেটা হবে বাই দেয়ার মার্শাল ট্রেডিশন, ম্যারেজ অ্যান্ড রিলিজিয়াস রাইটস। ড্যাশ মাস্ট হ্যাভ ড্রিফটেড ফ্রম দ্য মিনিং অফ ড্রিফটেড, ড্রিফটেড মানে কি? সেটা হবে ক্যারিড অ্যালং। রাইট এ বোনাস ফর দ্য ভিজিটার্স ইফ শি ভিজিটস কুর্গ, একটা বোনাস কি আছে যারা কুর্গে যায় তাদের জন্য? তো এটা হবে রানিং অ্যামং দ্য বুদ্ধিস্ট মং ফ্রম ইন্ডিয়াস লার্জেস্ট তিব্বতিয়ান সেটেলমেন্ট, ঠিক আছে, এটা হবে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস কারেক্ট অর ট্রু, এটা আমরা assertions reasoning statement। তো পিপল অফ কুর্গ আর পসিবলি অফ গ্রিক ডিসেন্ট, পসিবলি তারা গ্রিক ডিসেন্টের আছে, এটা বলেছে। তো এটা কি শুদ্ধ হবে নাকি? দ্য পিপল অফ কুর্গ আর পসিবলি, এটা শুধু মানতে পারি। এরপর দেখো দ্য কোডাগুজ ওয়ার এ লং ব্ল্যাক কোট উইথ এন এমব্রয়ডার্ড ওয়েস্ট বেল্ট, একটা কোমরে ওয়েস্ট বেল্ট পরে তারা পরে, ঠিক আছে না? পিপল অফ কুর্গ আর পসিবলি অফ গ্রিক ডিসেন্ট, এটাও শুদ্ধ হতে পারে, দুটোই শুদ্ধ অ্যাকচুয়ালি, সরি না, এটা হবে। এরপর দেখো এ ক্লাইম টু হুইচ হিলস গিভ ইউ প্যানোরামিক ভিউ অফ কুর্গ, এটা হবে কোন হিলসে গেলে? ব্রহ্মগিরি হিলস। এরপরে ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া কুর্গ সিচুয়েটেড, এটা হবে কর্ণাটকার মধ্যে। দ্য পিপল অফ কুর্গার, কুর্গের পিপল কি আছে? ফায়ারসলি ইন্ডিপেন্ডেন্ট। হোয়াট ডু এলিফ্যান্টস এনজয়, এটা হবে বিং বাথড অ্যান্ড স্ক্রাবড বাই দেয়ার মাহুত, তো এলিফ্যান্টকে যে দেখভাল করে তার নাম মাহুত, ঠিক আছে, তার মালিক যে আছে তার পিঠে চড়ে তাকে কন্ট্রোল করে মাহুত বলে। তো সে যখন তাকে স্নান করায়, স্ক্রাব করায়, তখন এলিফ্যান্ট এনজয় করে জিনিসটা, ঠিক আছে, কাবেরি রিভারে। এরপর ড্যাশ স্ট্যান্ড স্টাকড আন্ডার ট্রি ক্যানোপিজ ইন প্রাইম কর্নার্স, তো কি জিনিসটা প্রাইম কর্নার্সে, ভালো ভালো জায়গায় স্পটে কর্নার টাকড আন্ডার, এটা নিচে আছে, এটা কফি স্টেটস অ্যান্ড কলোনিয়াল বাংলোস, এটা হবে। দ্য কমিউনিটি ইন কুর্গ ফেমাস ফর ইটস মার্শাল ট্রেডিশন, তো কমিউনিটি কুর্গে যেটা ট্রেডিশনের জন্য তাদের মার্শাল ট্রেডিশনে ফেমাস, যেটা সে কি? এটা হবে কোডাবুস, ঠিক আছে, এটা কোডাবুস যেটা আছে তারা, সেটা কি হবে? কোডাবু। এরপরে দেখো হোয়াট ইজ ইন্ডিয়াস লার্জেস্ট সেটেলমেন্ট ইন বাইলাকুপে ইজ ফেমাস ফর, তো কিসের জন্য লার্জেস্ট সেটেলমেন্টে যেটা ফেমাস আছে? এটা হবে বোথ এন্ড বি, মানে বুদ্ধিস্ট মঙ্ক বুদ্ধিস্ট টেম্পলের জন্য। হোয়াট ইজ ক্যানোয়িং, ক্যানোয়িং মানে কি হবে? এগুলো শব্দ তো আছে, বই আমরা পেয়েছি, তো এটা হবে ট্রাভেলিং ইন এ রিভার ইন এ ক্যানো, ঠিক আছে। এরপরে দেখো হোয়াট ইজ রেফার টু এস পিস অফ হেভেন, তো অবভিয়াসলি কুর্গ যেটা আছে এটাকে পিস অফ হেভেন বলা হয়েছে। দের আর টু রোডস টু কুর্গ ফ্রম ব্যাঙ্গালোর, এখানে অপশন দুইটা দেওয়া আছে, যে দুইটা রাস্তা আছে কুর্গ থেকে ব্যাঙ্গালোরের দিকে,
ঠিকই আছে। দ্য নিয়ারেস্ট এয়ারপোর্ট টু রিচ কুর্গ ইজ ম্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরটা না, ম্যাঙ্গালোরটা আই থিঙ্ক নিয়ারেস্ট আছে। ঠিক আছে? তো এখানে স্টেটমেন্ট 1 টা কারেক্ট আছে, স্টেটমেন্ট 2 টা রং আছে। এবারে দেখো, dash are amongst the many surprises that wait to be discovered by visitors searching for the heart and soul of India right hand Kurg. তো এটা কি হবে? The numerous walking trails. না, এটা বাইলাকোপে হবে, সরি বাইলাকোপে এটাই হবে। ঠিক আছে? এরপরে স্টেটমেন্ট দেওয়া আছে, বার্ডস বিজ অ্যান্ড বাটারফ্লাইজ আর দেয়ার টু গিভ ইউ কোম্পানি। এটা ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। ম্যাকাক মেলাবার স্কোয়ারেল ল্যাঙ্গুর স্লেডার স্কিপ্ট এ ওয়াচফুল আই ফ্রম দ্য ট্রি, এটাও শুদ্ধ আছে। তো স্টেটমেন্ট 2 and 1 both are true। ঠিক আছে? এটা হবে স্টেটমেন্ট 2 and 1 and 2 both are true, এটাই হবে কারেক্ট। তো এইগুলো ছিল কিছু তোমাদের এমসিকিউ। ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা লং কোয়েশ্চেন ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।